ভিয়েতনাম ডিজাইন দেখেন কি পরিমাণ সাজায় দিছি, একদম ঝিলঝিল করতেছে, একদম একদম যেটা সলিড প্লেটটা দেখা যাচ্ছে লোহার মতন, একদম লোহার কালার। আর এখানে দেখেন কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু জং প্রতিরোধ একটা কেমিক্যাল আছে, সেটা কিন্তু আমরা এখানে মেরে রাখছি, একদম স্মুথলি ভাবে চলাফেরা করবে এখান দিয়ে। গেটের কাজ শুধু যাতায়াত করবেন, বের হবেন, লাগাবেন এবং যা খুশি তাই এখান দিয়ে যাতায়াত করাবেন, কোনো রকমের সমস্যা নেই ইনশাআল্লাহ। এই গেটটার সাইজ আছে, উচ্চতা আছে হচ্ছে 8 ফিট এবং পাশে আছে হচ্ছে 11 ফিট। কোনোভাবেই হামারদের বাইরে ভাঙা সম্ভব না এবং এটা কাটতে হলে পরে আপনাকে গ্যানিং মেশিন লাগবে। এই গেটের মধ্যে আমরা ব্যবহার করেছি আউট ফ্রেমের স্ট্রাকচারে ব্যবহার করেছি আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 12 গজ মোটা। এবং এই যে পাল্লার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি এদিকে আছে 1.5 ইঞ্চি এবং এদিকে আছে 3 ইঞ্চি, বাইরে থেকে যেন ভিতরে কিছু না দেখা যায় এইখানে কিন্তু আমরা কিন্তু সেটা মাথায় রেখে কিন্তু পিছনে কিন্তু আমরা মিরর শিট যেটা আছে এসএসএর, সেটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি জারা এন্টারপ্রাইজে। আজকে আপনাদেরকে একটা চমৎকার ভিয়েতনাম ডিজাইনের গেট দেখাবো, যে ব্লু কালারের মধ্যে নীল সাগরের কালারের মতো একটি গেট, চমৎকার একটি গেট এবং এটি ভিয়েতনাম ডিজাইন। আসসালামু আলাইকুম জয়নাল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি। তো ভিয়েতনাম ডিজাইন তো নাকি ভাই? ভাই এটা শুধু ভিয়েতনাম ডিজাইন, আর ভিয়েতনাম ডিজাইন দেখেন কি পরিমাণ সাজায় দিছি, একদম ঝিলঝিল করতেছে একদম। হ্যাঁ, মানে সেই রকম লাগতেছে ভাই, একদম কালারের যে একটা ঝলক আছে, সেই ঝলকটা কিন্তু ক্যামেরার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যে সেই ঝলকের কারণে কিন্তু আসলে চোখ কিন্তু জোড়াই দিতেছে, যে আসলে গেট দেখে কিন্তু চোখ জোড়াই দিতেছে আজকে। আর এটা কিন্তু ভিয়েতনাম ডিজাইনের মেইন গেট। এই যে একটা পাল্লা স্লাইডিং হবে এবং একটা পাল্লা ফোল্ডিং হবে, এই যে ফোল্ডিং হয়ে গেল, বাহ, একটা স্লাইডিং হবে এবং একটা ফোল্ডিং হবে। এই যে আমি আবারও লাগাই দিলাম, এই দেখেন একদম স্মুথলি ভাবে চলাফেরা করবে এখান দিয়ে। গেটের কাজ শুধু যাতায়াত করবেন, বের হবেন, লাগাবেন এবং যা খুশি তাই এখান দিয়ে যাতায়াত করাবেন, কোনো রকমের সমস্যা নেই ইনশাআল্লাহ। এর বাড়ির নাম আরাফ হাউস, জি না? জি, আরাফ হাউস। তো জয়নাল ভাই, আপনার এই যে জারা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি। জি, আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে কিন্তু আমাদের প্রতিষ্ঠান। আর কোনো ভাই যদি এই গুগল ম্যাপ ভালো বোঝেন, তাহলে পরে গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন জারা এন্টারপ্রাইজ বিডি লিখে, তাহলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি স্ক্রিনে কিন্তু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ হটলাইন নাম্বার দেওয়া আছে, সেইখানের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন ইনশাআল্লাহ। বাহ, চমৎকার। এই গেটগুলো তৈরি করে হচ্ছে জারা এন্টারপ্রাইজ। ভাই এটা কার জন্য তৈরি করেছেন, কোথায় যাবে? ভাই এই গেটটা আমরা তৈরি করতে হচ্ছে সিলেট হবিগঞ্জের জন্য। আলহামদুলিল্লাহ গেটটি কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করেছি, আজকে কিন্তু চলে যাবে। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আলী, উনি একজন ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটা কিন্তু আজকে কিন্তু আমরা নিয়ে চলে যাবো ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ভাই রে ভাই, এই যে সিলেট যাবে, তার মানে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা গেট দেন নাকি? জি, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করছি ইনশাআল্লাহ। মানে চমৎকার, মানে এই যে মানে কারো বাড়ি টেকনাফ হলো দিয়ে দিবেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত, বাংলাদেশের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত কিন্তু আমরা কিন্তু গেট যেখানেই হোক আপনারা গেট বানিয়ে দিয়ে আসবেন ইনশাআল্লাহ। বাহ, চমৎকার একটা জিনিস। এই গেটটার মানে সাইজ কিরকম আছে ভাই এটা? আচ্ছা, এই গেটটার সাইজ আছে, উচ্চতা আছে হচ্ছে 8 ফিট এবং পাশে আছে হচ্ছে 11 ফিট। 8 ফিট বাই 11 ফিট, মানে ভিয়েতনাম ডিজাইনের জন্য চমৎকার একটা মাপ, তাই না ভাই? যে এই যে ডিজাইনটা দেখাই আপনাদেরকে, যে ডিজাইনটার মধ্যে নীলের মধ্যে গোল্ডেনের কাজ করা চমৎকার একটি গেট এবং উপরে বাড়ির নামও দেয়া, সুন্দর একটা, মানে দুই পাশে কিন্তু এক পাশে আল্লাহু আছে, এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কিন্তু দেয়া আছে এবং মাঝখানে কিন্তু দেয়া আছে হচ্ছে আরাফ হাউস। ওনার বাড়ির নামটা হচ্ছে আরাফ হাউস, ওনার ছেলের নামের নাম। আলহামদুলিল্লাহ উনি যেটা বলছে আমাদেরকে, আমরা কিন্তু সেম টু সেম করে কিন্তু ওনাকে কিন্তু গেটটা কিন্তু আমরা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এইটা যে মাঝখানে এই যে ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো ভাইরাল হওয়ার কারণ, মানে এইটার মধ্যে একের ভিতরে দুই, মানে স্লাইডিংও করা যায়, ফোল্ডিংও করা যায়। এই যে দেখেন না, একটা পাল্লা স্লাইডিং হবে একদম স্মুথলি ভাবে। আমি এখানে দাঁড়াই রয়েছি, পাল্লা কিন্তু চলে গেছে। এটাও কিন্তু সেম টু সেম। দেখেন আমি এখানে দাঁড়াই থাকবো, পাল্লা কিন্তু চলে যাবো ওই পাশে, ওইখানে কিন্তু কোনোভাবে ধরতে হবে না। এবং এটার জন্য আপনার এই লকটা শুধু একটুখানি খুলে দিবেন, খুলে দিলে এই গেটটা কিন্তু অটোমেটিক চলে যাবে। এই যে একটা লক আছে, এখানে কিন্তু অটোমেটিক চলে যাবে। আপনি এক হাতের কাজ, এটাও কিন্তু তাই। এই যে দেখেন, এক হাত দিয়ে খুলে দেবো, এটা কিন্তু এদিকে চলে যাবে, এক হাতের কাজ। এখানে কিন্তু কোনো জোড়াজুড়ি করতে হবে না ইনশাআল্লাহ। তো ভাই এই গেটগুলো টেকসই কিরকম হবে ভাই? এটা যদি টেকসইয়ের কথা বলি, তাহলে পারে এটা যদি আপনার যুগের পর যুগ চলে যাবে, 100 বছরে ইনশাআল্লাহ কিছু হবে না। এটা মানে এক যুগের পরে যুগ চলে যাবে। জি, যুগের পর যুগ চলে যাবে। মানে এইটারে কি হাতে হামার দিয়ে ভাঙা সম্ভব এইটাকে? না না ভাই, এটা কোনোভাবেই হামারদের বাইরে ভাঙা সম্ভব না। এবং এটা কাটতে হলে পরে আপনাকে গ্যানিং মেশিন লাগবে, যেটা দিয়ে যদি যখনই কাটিং করবে, তখনই কিন্তু এটার যে গ্যানিং মেশিনের যে একটা আওয়াজ আছে, আওয়াজটা শুনে কিন্তু সারা বাড়ির মানুষ কিন্তু ঘুম
কিন্তু ভেঙে যাওয়ার কারণে তখন কিন্তু চোর কিন্তু বলবে যে আমি আগে পালাইলি। মানে এইটা হচ্ছে যে গ্রাইন্ডিং মেশিন ছাড়া এটা কাটা এটা সম্ভব কাটা না, কোনোভাবেই সম্ভব না। তারপরে পুরো গেটটা কাটতে তার তো মানে 1.5-2 ঘন্টা সময় তা লাগবে। তো অবশ্যই লাগবে। এই যে জিনিসগুলো তো ভাই এইগুলোর স্ট্রাকচারে কি কি দিয়েছেন ভাই? এই গেটের মধ্যে আমরা ব্যবহার করেছি আউট ফ্রেমের স্ট্রাকচারে ব্যবহার করেছি আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 12 গজ মোটা। এবং এই যে পাল্লার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি এদিকে আছে 1.5 ইঞ্চি এবং এদিকে আছে 3 ইঞ্চি 1.5 বাই 3 গ্যালভানিশ করা বক্স পাইপ, এটা কিন্তু পাকা 14 গজ মোটা। আর এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইন প্লেটটা হচ্ছে 5 মিলি প্লেট। এটা হচ্ছে 5 মিলি প্লেট। এটা 5 মিলি প্লেট। এই যে 5 মিলি প্লেট তো বললেন ভাই, পিছনে তো আবার চেহারা দেখা যায়, পিছনে কি আছে ভাই? পিছনে কিন্তু আমরা কিন্তু মিরর শীট লাগাই দিয়েছি। উনি বলছে যে ভাই আমার বাড়ির ভিতরে, আমার বাড়ির ভিতরে কিন্তু মানুষ কিন্তু মহিলা মানুষ থাকে সব সময়, ওনারা সবাই পর্দা করে, সেই ক্ষেত্রে বাইরে থেকে যেন ভিতরে কিছু না দেখা যায়, এইখানে কিন্তু আমরা কিন্তু সেটা মাথায় রেখে কিন্তু পিছনে কিন্তু আমরা মিরর শীট যেটা আছে এসএস এর, সেটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি যেন সামনে থেকেও কিন্তু দেখতে একদম হুবহু আয়নার মতো দেখা যায়। যদি একটু সামনে থেকে দেখান তাহলে আপনার চেহারাটা সরাসরি এখানে ভেসে উঠবে ইনশাআল্লাহ। দেখেন যে এই যে একটা মিরর শীট দেয়া আছে এই গেটটায়, তো এটা হচ্ছে কত মিলি মিরর শীটটা, কত মিলি ভাই? মিরর শীটটা হবে হচ্ছে 1 mm মিরর শীট। 1 mm। আর এই যে প্লেটটা যেটা প্লেটটা আছে হচ্ছে 5 মিলি প্লেট। 5 মিলি প্লেট। তো জয়নাল ভাই এই যে গেটটা সিলেটে চলে যাবে বললেন, এবং আপনারা সারা বাংলাদেশেই গেট ডেলিভারি দেন, তো এই যে একটা লোহার গেট, এত ভারী গেট সিলেটে যে নিয়ে যাবে, এটা পরিবহন খরচটা কার লাগবে ভাই? ভাই পরিবহন খরচটা সারা বাংলাদেশে 50% আমরা দিচ্ছি, আর 50% যেই ভাই মালামাল নেবে ওই ভাইকে বহন করতে হবে। মানে এই পরিবহন খরচটা 50-50। এটা চমৎকার বুঝলাম ভাই, পরিবহন খরচ 50-50। এই গেটগুলো তো যে কোনো লোক তো ফিটিং করতে পারবে না, এটা ফিটিং করবে কে ভাই? ভাই ঢাকা থেকে আমাদের এই গেটটা ফিটিং করার জন্য সিলেটের লোক যাবে 4 থেকে 5 জন, আর ঢাকা থেকে একদম ওনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসা অবধি একদম সম্পূর্ণ খরচটা আমার। এক কথায় ডেলিভারির জন্য আলাদা চার্জ দিবেন না? সম্পূর্ণ ফ্রি। ফিটিংটা সম্পূর্ণ ফ্রি। ফিটিংটা সম্পূর্ণ ফ্রি। জি বাহ চমৎকার, ফিটিংটাও ফ্রি এবং ডেলিভারি চার্জটাও 50% ফ্রি। কিন্তু ভাই এই যে রংটা যে করে দেন আপনারা, এই রংটা আপনাদের রঙের রহস্যটা কি ভাই বলেন? ভাই আমাদের রঙের রহস্য হচ্ছে আমাদের রংটা যে কোনো কালার না, কারণ এটা রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, পাহারাদারের মতন বাড়ির সামনে দাঁড়ায় থাকবে, তারপরে কিন্তু এই কালারটা কিন্তু নষ্ট হবে না, কারণ এটা হচ্ছে আমরা ডোকো কালার ইউজ করি। কারণ এই যে ডোকো কালার ইউজ করার সময় কিন্তু পানি দিয়ে কিন্তু গেটগুলো পরিষ্কার করতে হয়। যদি আমি দেখাই যে দেখেন আমার এই পাশে একটা ডোকোর কাজ চলতেছে এই গেটটায়, দেখেন এখানে কিন্তু পানি দিয়ে কিন্তু ইউজ করতেছে। এই যে দেখেন এখানে কিন্তু পানি, এখানে পানি দিয়ে কিন্তু এখানে কিন্তু এই গেটগুলো কিন্তু ঘষা মাজা করার পরে কিন্তু তারপরে কিন্তু এটাতে কিন্তু ফাইনাল লুকটা আসবে ইনশাআল্লাহ। এইটা এই যে ডোকো, এইটাকে মানে এই ডোকো কালারের কাজ চলছে, ডোকো কালারের কাজ চলতেছে। যেমন এটা কিন্তু পুডিং এর কাজ করা হয়েছে, এই পুডিং এর পরে কিন্তু আরো এক লেয়ার পুডিং হবে, তারপরে কিন্তু আস্তরের কাজ হবে, তারপরে কিন্তু ফাইনাল লুকটা কিন্তু এরকম আসবে ইনশাআল্লাহ। এই ফাইনাল একদম একদম আপনাকে রঙের সামনে দাঁড়াইলে একদম রঙের মধ্যে আপনার চেহারা দেখা যাবে। বাহ চমৎকার ভাই। এই যে ডোকো কালার যেটা বললেন, ডোকো কালারে তো সহজে কালার নষ্ট হয় না, রং জ্বলে না, একই রকম রং থাকে, তাহলে এইটা কতদিন থাকবে টেকসই ভাই? এই কালারটা আপনার সর্বনিম্ন গেলে পরে আপনার 10 থেকে 15 বছর যাবে ইনশাআল্লাহ। 10 থেকে 15 বছর? 10 থেকে 15 বছর। 10 থেকে 15 বছরে কালারে হাত দিতে হবে না ইনশাআল্লাহ। কালারে হাত দিতে হবে না। তো ভাই আমরা তো যতটুকু জানি বা আপনারা সব সময় বলেন যে এই লোহার শত্রু হচ্ছে জং, আর জংয়ের শত্রু হচ্ছে রং। মানে জংয়ের শত্রু রং। জি। তো এটা কি জং আসবে না? না, এটাতে জং আসবে না, কারণ জং না আসার কারণে এখানে কিন্তু আমরা কিন্তু আলাদাভাবে কিন্তু যে একটা জং প্রতিরোধ যে একটা কেমিক্যাল আছে সেটাও কিন্তু আমরা কিন্তু এই গেটের মধ্যে মেরে রাখছি। এটাও দেখাই, এই যে দেখেন একদম যেটা সলিড প্লেটটা দেখা যাচ্ছে লোহার মতন একদম লোহার কালার। আর এখানে দেখেন কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু জং প্রতিরোধ একটা কেমিক্যাল আছে, সেটা কিন্তু আমরা এখানে মেরে রাখছি যেন এই গেটের মধ্যে কোনোভাবে যেন জং যেন না ঢুকতে পারে। মানে এইটা করেন, যেমন এই পাশে একটা গেট তৈরি হচ্ছে। জি, এখানে গেটের কাজ চলতেছে, এখানে দুইটা গেট আছে। বিশাল বড় জি, এটা মনে। এই গেটটার সাইজ আছে হচ্ছে আপনার পাশে আছে হচ্ছে 15 ফিট। 15 ফিট উচ্চতা আছে 8 ফিট, এবং নিচে আরো একটা গেট আছে, এই গেটটা আছে হচ্ছে 17 ফিট। 17 ফিট বাই 9.5 ফিট একটা গেট হচ্ছে। ভাই রে ভাই, এই যে বিশাল বিশাল গেট। জি, তো এগুলো আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। আগামী ভিডিওতে আমরা দেখব। এবং এই গেটগুলো মানুষ যে কারণে পছন্দ করে, সেই পছন্দ করার কারণ হচ্ছে এই গেটগুলোর একটা ডুয়েল ভাব আছে, যে মানে খোলা মানে এই স্লাইডিং হয়, ফোল্ডিং হয়, যে কারণে এই গেটগুলোতে
আর আলাদা করে পকেট পাল্লার খুব একটা প্রয়োজন পকেট নাই, পাল্লার প্রয়োজন হয় না। তারপরে যদি কোনো ভাই যদি নিতে চায় আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। মানে কেউ যদি পকেট পাল্লা চায় সেটাও দিতে পারবে? হ্যাঁ, সেটাও দিতে পারবে। তার জন্য কি দাম বেড়ে যাবে নাকি ভাই? দামের সাথে কোনো রকমের সমস্যা নাই পকেট পাল্লা নেওয়ার। পকেট পাল্লা যদি ওনার সাইজের সাথে মিলে আমরা অবশ্যই ওনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ করে। সাইজের সাথে মিলে পকেট পাল্লা করে দিবেন? সেই ক্ষেত্রে উনি মাঝখানে নেবে, একটি সাইডে নেবে, যে কোনো পাশে ওনার সাইজ বুঝে উনি যে কোনো এক সাইডে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো জায়গায় এটার সাথে কোনো দাম মাঝখানে সম্ভব, সাইডেও সম্ভব। জি ভাই, তাহলে এইবার একটু এটার একটু মানে কস্টিং কত পড়বে, দাম কত পড়বে সেটা বলেন একটুখানি ভাই। যেই ক্যাটাগরিতে আমি বললাম, যেমন আউট ফ্রেম হচ্ছে 12 গেজের বক্স পাইপ, পাল্লা স্ট্রাকচার আছে 14 গেজের বক্স পাইপ এবং 5 মিলি প্লেট, পিছনে মিরর শীট সহকারে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট। এই মিরর শীট সহ 1500 টাকা স্কয়ার ফিট 5 মিলি প্লেট দিয়ে। 5 মিলি প্লেট দিয়ে ভাই এত সস্তায় দিচ্ছেন, জিনিস ভালো তো নাকি দুই নাম্বারই আছে ভাই? সরাসরি আমরা কারখানা থেকে দিচ্ছি। কারখানা থেকে দিচ্ছি? সরাসরি কারখানা থেকে দিচ্ছি। আমরা আসলে নিয়ে কোনো জায়গা বিক্রি করতেছি, আমরা সরাসরি কারখানা থেকে একদম আপনাদের হাতে দিচ্ছি। চমৎকার, এর জন্য আমরা দিতে পারি। তো ভাই যারা অর্ডার করবে তাদের উদ্দেশ্যে একটু বলেন, তারা কি আপনাদের কারখানায় এসে দেখতে পারবে? হ্যাঁ, আমাদের কারখানায় এসে দেখে শুনে যাচাই করে তারপর আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে। কারখানা যাচাই বাছাই করে তারপরে অর্ডার দিতে পারবে। তো অর্ডার করার প্রক্রিয়াটা একটু বলেন। আমাদেরকে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে, ওনার যে গেটের সাইজ আছে উনি সাইজ অনুযায়ী আমাদেরকে দিবে এবং কোন ডিজাইনটা চয়েস হয়েছে ডিজাইন অনুযায়ী কত মিলি প্লেট দিয়ে ওনারা গেট নিতে চাচ্ছে সেটা আগে জানতে হবে। জানার পরে যদি ওনাদের সাথে আমাদের কথাবার্তা বলে যায় এবং মিলে যায়, সেই ক্ষেত্রে ওনার যে গেটের যে একটা দাম আসবে আলাদাভাবে, ওই দামে থেকে 20% অথবা 30% টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে ওনাকে বুঝিয়ে দিব, ওইখান থেকে আমাদেরকে বাকি টাকা ক্যাশে দিবেন ইনশাআল্লাহ। মানে প্রথমে আপনাদেরকে 25% টাকা অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স দেওয়ার পরে তারপরে হচ্ছে কাজ শুরু করবেন। তারপরে বাকি টাকাটা একদম গেট লাগানোর পরে গেট লাগিয়ে দিব, ওনাদেরকে বুঝিয়ে দিব, ওনারা দেখবে, গেট লাগা দেখার পরে তারপরে ওনারা ওইখান থেকে টাকা ক্যাশে পে করবে। ভাই এরকম একটা গেট অর্ডার করলে কতদিন সময় লাগবে ভাই? এই সাইজের মধ্যে যদি কোনো ভাই আমাদেরকে গেট অর্ডার করে, সেই ক্ষেত্রে আমাদের 25 থেকে 30 দিন সময় দিতে হবে ইনশাআল্লাহ। 25 থেকে 30 দিন সময় লাগবে, কারণ আপনাদের তো অনেক কাজ চলমান। আমাদের আসলে আরো কিছু কাজ থাকে। আমরা 90% কাজ করি হচ্ছে প্রবাসী ভাইদের, কারণ প্রবাসী ভাইদেরকে আসলে কথার সাথে কথায় মিল না রাখলে ওনারা অনেক ভয় পায়। এই কারণে আসলে আমরা প্রত্যেকটা টাইমের সাথে টাইম মিল রেখে কিন্তু কাজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো জনাল ভাই, আপনারা যে অর্ডার দিলে 20 থেকে 25 দিনের মধ্যে গেট আমরা পেয়ে যাব, তাই তো? ইনশাআল্লাহ গেট পেয়ে যাবে, কিন্তু ভাই আপনাদের তো অনেক গেটের কাজ দেখতে পাচ্ছি, তাহলে কি আসলে কি 20-25 দিনে পাবো ভাই এগুলা? জি, 20 থেকে 25 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার বাড়িতে গেটটা চলে গিয়ে আমরা লাগিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ। বাহ, চমৎকার। এই যে গেটগুলো, তার মানে হচ্ছে যে 25% অগ্রিম দিতে হবে। তো ভাই অনেকে তো যারা বিদেশ থেকে এই ভিডিওগুলো দেখে, প্রবাসে আছে বা দূরে আছে, তেতুলিয়াতে আছে বা পটুয়াখালী আছে, তারা তো একটুখানি ভয় পায়, ভাই কারে টাকা দিব সে আসলে। তো তাদের উদ্দেশ্যে আপনাদের এইখানে এসে মানে দেখে তারপরে তো টাকা দিতে পারবেন নাকি? আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে যাচাই করে তারপর টাকা দিতে পারবেন। এবং যদি আপনারা বাড়িতে ঘরে বসে থেকে অর্ডার কনফার্ম করতে চান, আপনি যার ভিডিওটাই দেখতেছেন অবশ্যই ওনাকে আপনি ফোনে প্রথমে কথা বলে তারপরে ভিডিও কলে ওনাকে দেখবেন, দেখার পরে উনি ওনাকে টাকা পেমেন্ট করবেন ইনশাআল্লাহ। তো সুপ্রিয় ভিউয়ার, আপনাদের উদ্দেশ্যে বলি, শপিং টিপস কিন্তু এই যারা এন্টারপ্রাইজের ভিডিও প্রতি মাসে 4টা-5টা করে ভিডিও করছে এবং দীর্ঘ 3 বছর যাবতই তাদের সাথে আছি। তাদের আজ পর্যন্ত কোনো গ্রাহকের কোনো ফোন আমি পাইনি যে তারা অ্যাডভান্স নিয়ে তার কাজ করে দেয় নাই। এই ধরনের কোনো ফোন আজ পর্যন্ত আমার এই ভিডিওতে কমেন্টেও পাইনি, কোনো ফোনও পাইনি। আপনারা কিন্তু নির্দ্বিধায় এই প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে পারেন। আপনার কথা আপনারা কি কথা বলে নিলেন, দরদাম নিয়ে আমার কোনো সে নাই, কিন্তু আপনারা যদি অ্যাডভান্স করেন সেই অ্যাডভান্সের জিম্মেদার আমি আছি, সেটা আপনাদেরকে আমি অনায়াসেই বলতে পারি যে এই প্রতিষ্ঠানে এই ধরনের কোনো রিপোর্ট নাই এবং তারা প্রচুর কাজ করে। তাদের কাছে কিন্তু অনায়াসেই আপনারা কাজ দিলে জেনুইন যে ভিয়েতনাম ডিজাইনের গেট, সেই গেটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানে শেষ করব। এই স্ক্রিনে কিন্তু যারা এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনাদের গেটগুলো বানিয়ে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।